আসসালামু আলাইকুম সবাইকে 3D লার্নিং পয়েন্টের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সট্রুডের ডিরেকশন 1। সো বন্ধুগণ, আমরা মূলত দেখব আপ টু সারফেস অংশ। আপ টু সারফেসে আসলে কিভাবে কাজ করে সে বিষয়টা দেখব। তো এটার জন্য আমরা আপ টু সারফেসের যেই একটা সারফেস সিলেক্ট করতেছি, যে বডিটা দেখতে পাচ্ছি এখানে দুটো বডির মধ্যে একটা যদি সারফেস সিলেক্ট করি, তো যে এই সারফেসটা এই মুহূর্তে সিলেক্ট করছি এই সারফেসে কিন্তু কাজ করবে না, কেননা এই সারফেসটা পরবর্তী যে সারফেস এই সারফেসের মতো নয়। জিওমেট্রিক্যাল কিছু কন্ডিশনের কারণে এটাকে আমরা আপ টু সারফেসে কনভার্ট করতে পারবো না। সো দেখেন যেটা দেখাচ্ছে রিবিল্ড এরর দেখাচ্ছে যে ক্যান নট টার্মিনেটেড দ্য এক্সট্রুডেড ফিচার। এ পর্যন্ত এটা টার্মিনেট করতে পারতেছে না। সো আমরা পরবর্তী সারফেসটাকে ক্লিক করতেছি। এই সারফেসে ক্লিক করলে আমরা আবার এই আপ টু সারফেসের কাজটা করতে পারবো। এটা মূলত সলিডওয়ার্কের কিছু জিওমেট্রিক্যাল কন্ডিশনের কারণে এরকমটা হয়ে থাকে আর কি। যেহেতু এই আমরা বডিটা করেছিলাম মূলত হচ্ছে আর্কের মাধ্যমে, তো আর্কের মাধ্যমে বলতে হচ্ছে এখানে দুইটা আর্ক ইউজ করা হয়েছে। একটা আর্ক থেকে আরেকটা আর্কের যে ট্যানজেন্সি প্রভাব, তো প্রথম যেই বড়টা আছে সেই ট্যানজেন্সি প্রভাবের মাধ্যমে আমরা যেই এখন এক্সট্রুড করতেছি আপ টু সারফেস, সেটা কিন্তু পারফেক্টলি হয়ে যাচ্ছে আর কি। তো আপ টু সারফেস বলতে ওই সারফেস পর্যন্ত হয়ে যাচ্ছে। সো আপ টু সারফেসের পরে যে অফসেট ফ্রম সারফেস আছে, প্রায় সেম জিনিসই। যে সারফেসটা আমরা ক্লিক করে আছি এই সারফেস থেকে আমরা ঠিক কী পরিমাণ অফসেট করতে চাই সেটাই এখানে মেনটেন হবে। এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, রিভার্স, অফসেট, ট্রান্সলেট, সারফেস। এখানে কিন্তু অবশ্যই আমাদের ট্রান্সলেট সারফেসটা আমরা যদি সিলেক্ট না করি সেক্ষেত্রে কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রিভিউ দেখাচ্ছে না। এর কারণ কি? এর কারণটা আমরা দেখি। আচ্ছা, ব্লাইন্ড সিলেক্ট হয়ে গেছিলো, ব্লাইন্ড থেকে আবার অফসেট ফ্রম সারফেস সিলেক্ট করে নিলাম। ফেস অলরেডি সিলেক্ট করাই আছে। এখন এখানে অফসেট কতটুকু করব সেটা 10 দেওয়া আছে, 10 দিয়ে দিলাম। 10-এর পরে এইখানে রিভার্স অফসেট আছে, ডিরেকশন কোন দিক করবো সেটা। তো রিভার্স অফসেটটা সিলেক্ট করার পরেও কিন্তু কোনো প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি না যতক্ষণ না ট্রান্সলেট সিলেক্ট করি। তো ট্রান্সলেট করতে হবে অবশ্যই। ট্রান্সলেটটা হচ্ছে আপনার যেই সারফেসের সাপেক্ষে অফসেট হবে সেই সারফেসটাকেই অনুরূপ শেপে কনভার্ট করবে আর কি। সো এটার জন্য ট্রান্সলেট সারফেস না দিলে কিন্তু হবে না। আবার এটা যদি একটা লিনিয়ার টাইপের ফেস হয় সেক্ষেত্রে কিন্তু ট্রান্সলেট সারফেস করার প্রয়োজন হবে না। এটা কেবলমাত্র আঁকাবাঁকা শেপ হয়েছে, যার কারণে এই ট্রান্সলেট সারফেসটা ইউজ করতে হচ্ছে। আর মার্স রেজাল্ট তো আমরা জানি বরাবরের মতোই, মার্স মানে হচ্ছে উভয় বোর্ডের মধ্যেই একত্রীকরণ করবে এবং সম্পূর্ণ মিলে একটা বডি হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন রিভার্স অফসেটে আসলে কীভাবে কাজ করতেছে। যেই অফসেট করতেছি এটার ডিরেকশনটা ঠিক মেনটেন করতেছে, হয় আপের দিকে অথবা নিচের দিকে। যদি 20 দিয়ে দেই তো আপ টু সারফেস দেওয়ার পরে রিভার্স অফসেটটা সারফেস থেকে সামনের দিকে 20 মিলিমিটার অফসেট হয়ে গেছে এবং ট্রান্সলেট দেওয়ার ফলে টেনজেন্সি মেনটেন করে বাকি দুইটা কিন্তু হয়ে গেছে। আর যদি ট্রান্সলেট না দেই সেক্ষেত্রে কিন্তু এখানে হবে না, টার্মিনেটেড করতে পারবে না এক্সট্রুড। আর এরপরে বিষয়গুলো যেটা দেখতে পাচ্ছেন, মার্কস রেজাল্ট যদি দিয়ে দেই এখানে, ঠিক একই কথা আসলে বরাবরের মধ্যে মার্কসে যা করি আর কি। তো আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে আমরা আপ টু বডিতে চলে গেলাম। আপ টু বডি মানে হচ্ছে যে বডি থেকে করব অনুরূপ বা যে কোনো একটা বডি যদি থাকে, যে কোনো কমান্ড ইউজ করে করা হয়েছে, এরকম 3D কোনো যদি বডি থাকে এটার সামনের দিকে সম্মুখ প্রান্তে বা পিছনে যেদিকে থাক জাস্ট ওই বরাবর চলে যাবে। এরকম যদি থাকে তো সেই বডিটাকে সিলেক্ট করে দিলাম, বস এক্সট্রুড 3 সেই বডিটা এখানে। দেন এখানে যদি মার্কস রেজাল্ট করে দিই তো সম্পূর্ণটাই সে পর্যন্ত হয়ে মার্কস হয়ে যাবে। আর যদি মার্কস না করি সেক্ষেত্রে কিন্তু এটা মার্কস হবে না। আর ডিরেকশন 2-এ আমরা অলরেডি দেখেছি, ডিরেকশন 2 মানে ডিরেকশন 1-এ যেটা কাজটা করলাম ঠিক অনুরূপভাবে ডিরেকশন 2-এও কিন্তু আমরা কাজ করতে পারি। তো ডিরেকশন 2-এ যেহেতু অন্য কোনো বডি নাই, যার কারণে এখানে ব্লাইন্ড দিয়ে একটা মাপ দিয়ে দিলাম। মাপ দিয়ে ঠিক দেখতে পাচ্ছেন এখন যেরকম আর কি। এখানে যেহেতু আমি এটাকে মার্কস করি নাই, যার কারণে 5টা বডি হয়ে আছে টোটাল। এই 5টা বডি আমরা দেখতে পাচ্ছি এখানে, যে পিলার সদৃশ্য এগুলো, তারপরে রেক্ট্যাঙ্গেল টাইপের যে পিলারের মতো যেই অবজেক্টটা, জাস্ট বোঝানোর জন্য আপনাদের। আর উপরে যে ছাউনের মতো
ঠিক সেটা আর কি, যেটার অফসেট আমরা করলাম এতক্ষণ ধরে, সেটা হাইড করে দিলে আমরা দেখতে পাচ্ছি আপ টু বডি দেওয়ার পরে সেই বডির যেই সারফেসের যেই গঠনটা ছিল এই গঠনটা কিন্তু এই পিলারগুলো ধারণ করেছে, যেটা আমাদের অফসেট করছিলাম আমরা আর কি। তো এভাবে মূলত এই অফসেট সারফেসটা কাজ করে, প্লাস হচ্ছে অফসেট সারফেসের পরে ট্রান্সলেট ইউজ করার কারণে, এবং ফাইনালি আমরা এখানে কাজ করেছি আপ টু বডি দিলেও কিন্তু সেই সারফেসের গঠনটা সে ধারণ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং বুঝতে না পারলে বা আরও কোনো কনফিউজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা জানাবেন, যথাসাধ্য চেষ্টা থাকবে বিষয়টা পরিষ্কার করার জন্য। কেননা বস এক্সট্রুড এটা কিন্তু সলিডওয়ার্কের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখানে আরও একটু অংশ আপনাকে দেখা দিয়ে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা কিন্তু বস এক্সট্রুডে থিন ফিচার অ্যাড করতে পারি। থিন ফিচার অ্যাড করার জন্য আমি নতুনভাবে স্কেচ না করে আগের যেই বস করেছি আর কি, সেইখানে যে স্কেচ করা ছিল সেই স্কেচ থেকে আমি জাস্ট একটা সিলেক্ট কন্ট্রোলস থেকে সার্কেলটা সিলেক্ট করে নিলাম ম্যানুয়ালি। সেই সার্কেলটাকে সিলেক্ট করার পরে থিন ফিচার ক্লিক করতেছি। থিন ফিচার ক্লিক করলে, থিন বলতে আসলে কি, থিন বলতে আমরা কি বুঝি, পাতলা বা চিকন। তো এখানে থিন বলতে মূলত হচ্ছে একটা থিকনেস অ্যাড করার বিষয়টাকে বোঝানোটাই উদ্দেশ্য। সো থিনটাকে যদি আমরা ক্লিক করি, থিনটাতে ক্লিক করলেই এখানে একটা থিকনেস অ্যাড হয়ে যাবে, এবং এই থিকনেসটা আসলে আমরা কোন দিকে দেবো, 1 ডিরেকশন আছে, 2 ডিরেকশন আছে, এরকম বেশ কয়েকটা অপশন আছে। তো থিকনেসটা আমি জাস্ট 1 mm করে দিলাম এখানে, 1 mm করে দিয়ে 1 ডিরেকশন মিড প্লেন যদি দেই, তাহলে মিড প্লেন থেকে দুই দিকে সমান ভাগে এই যে 1 দিলাম, 0.5 করে টোটাল 1 mm থিকনেস অ্যাড হয়ে যাবে। এরপরে যদি আবার দেই হচ্ছে 2 ডিরেকশন, তাহলে দেখা যাবে যে একটা হচ্ছে 1 mm আর T2 অর্থাৎ থিকনেস 2, সেটা হচ্ছে এখানে কিন্তু 10 ডিফল্ট হয়ে আছে, যার কারণে শো করতেছে না, কারণ লিমিট ক্রস হয়ে যাচ্ছে এটা যে টোটাল ডায়া সেটা থেকে। সো আমরা T2 দিয়ে দিলাম 2। ক্যাপেন্সটা কি, ক্যাপেন্সটা বোঝাচ্ছি, একটু ওয়েট করেন জাস্ট। আপাতত আমরা এই অংশটা দেখি এখানে আসলে কি হচ্ছে। বলে রাখি যে আপনারা নতুন হয়ে থাকলে পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন। তো আমি এখানে অন ডিরেকশন দিয়ে নিলাম অ্যাট ফার্স্ট, দেখানোর জন্য আপনাদের কেমন দেখাচ্ছে সেটা বারবার বোঝানোর জন্য। এবং এখানে আরেকটা বিষয় আছে, অন ডিরেকশন দিলে কিন্তু রিভার্স ডিরেকশন করা যায়, অর্থাৎ থিকনেসটা অ্যাড হচ্ছে যে এটা কি আউটার দিকে হবে নাকি ইনার দিকে হবে। যদি আউটার দিকে নেই, সেক্ষেত্রে কিন্তু আমার যেই স্কেচের সাইজ আছে, সেই স্কেচের ডায়ামিটার আছে, সেটা থেকে কিন্তু ওই থিকনেসটা অ্যাড হয়ে বেশি হয়ে যাবে আর কি। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আর যদি 2 ডিরেকশন দেই, সেক্ষেত্রে বাইরেরটা তো 1 হলো আর ভেতরেরটা 2 mm থিকনেস হয়ে গেছে। সো আমরা দেখি এখন যে আসলে বিষয়টা কেমন হয়ে গেল। আচ্ছা, এখানে যেহেতু আমি মার্কস করেছিলাম, সেই কারণে এটা আর কি এটার সঙ্গে হাইড হয়ে গেছে। সো আমি মার্জে রাখতেছি, এবং মার্জটা আসলে সব বডির সঙ্গেই করব না, জাস্ট নিচের যেই বেস সদৃশ্য 3D এক্সট্রুড সেটার সঙ্গেই জাস্ট মার্জ করব, এই কারণে সেভাবে সিলেক্ট করে দিলাম, এবং এটাকে আমি শো করে দেবো সলিড বডিস থেকে এটা হাইড হয়ে গেছে। সো এভাবে আমি হাইড করতেছি, জাস্ট যেভাবে দেখতে পাচ্ছেন হাইড করলাম। হাইড করে এখন আমরা দেখতে পাচ্ছি এটাকে থিন ফিচার হিসেবে অ্যাড হয়ে গেছে, কিন্তু এক্সট্রুড প্লাস থিন খুবই মজার একটা বিষয়। এটা যদিও অন্যান্য টুলসের মাধ্যমে করা যায়, কিন্তু এক্সট্রুডের মাধ্যমে একই সাথে আমরা স্বল্প সময়ে খুব দ্রুত করে ফেলতে পারতেছি। এবার দেখি ক্যাবেন্স আসলে কি। ক্যাবেন্সটা হচ্ছে যে বাইরের যেই ফাঁকা জায়গা থাকলো, এই ক্লোজ থাকলো এটাকে ক্লোজ করে দেওয়া, আর কি ওপেন থাকলো সেটাকে ক্লোজ করে দিল। এই ক্লোজ করার পরিমাণটা, থিকনেসটা কতটুকু হবে সেটা আবার এখানে 5 বা 2, 1 যতটুকুই দেই না কেন, সেটাকে আমরা সেটা মেনটেন করতে পারি। সো এটাকে আমরা এখন সেকশন ভিউর মাধ্যমে দেখতেছি যে আসলে এই কী পরিমাণ ক্যাবেন অ্যাড হয়েছে, এবং দেখতে ভিতরে কেমন ফাঁকা আছে কিনা। তো সেটা সেকশন ভিউ থেকে দেখতেছি। সেকশন ভিউ থেকে দেখা যাচ্ছে এটার বাইরের 1 এবং 2 থিকনেস দেওয়া ছিল, আর ক্যাপেন্সের পরিমাণ 1 দেওয়া ছিল আর কি। সো এই তো এভাবে কিন্তু আমরা এক্সট্রুড ফিচারের যেই বিষয়গুলো দেখলাম, সেখানে কাজ করার পরেও থিন ফিচার অ্যাড করতে পারি। এটা শুরু থেকেও করতে পারি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক যেরকমটা আমরা চাই আর কি। আশা করি বুঝতে পেরেছেন, এবং আপনাদের বোঝানোটাই মেনলি উদ্দেশ্য। এরপরও যদি বুঝে না থাকেন সেটা জানাবেন, এবং নতুন হয়ে থাকলে ফলো, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।